আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সব সময় সাপোর্ট করি, তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে। সো আমরা কেন তার ব্যতিক্রম হব? তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে। আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস। তুমি এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। পাশাপাশি আজকে আমার পেছনে যে মানুষগুলো আছে আমার অত্যন্ত স্নেহের, আদরের, ভালোবাসার। প্রথমেই বলবো ইশরাত পায়েল, তাকে আপনারা সকলেই চেনেন। এখন একজন বিজনেস উইম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজে, কিন্তু আমার কাছে সেই ভালোবাসার যে উপস্থাপিকা, খুব স্বচ্ছ ভাষায় কথা বলে, এটা কিন্তু তার বড় একটি গুণ। তার পাশে আরেকজন মানুষ আছে তানজিল জনি, ভীষণ পরিচিত একটি ফেস, এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সব থেকে বড় একজন ইনফ্লুয়েন্সার একটা সময়। এখন সেও বিজনেসে অনেক 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 বেশি সফল এবং উদ্যোক্তা, আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে। তার পাশে যে মানুষটি আছে মাহফুজ কাদরি, সবসময় আপনারা দেখে থাকেন যে সে একজন স্টাইলিং কোরিওগ্রাফার। আমাদের বাংলাদেশের সুনামধন্য যত আর্টিস্ট আছেন, এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেসগুলো দেখেন সেটার পাশে কিন্তু তার অসম্ভব পরিশ্রম আছে, মেধা আছে, ভালোবাসা আছে। ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান, যার কথাটা মাত্র ইরশাদ বললেন। মাসুদ খান বিউটি জোন এই নামটা খুবই পরিচিত, আমার বিউটিফিকেশনের মধ্যে খুব বড় একটা সুনামের সাথে আছে। আর পাশাপাশি সত্যি খুব ভালো লাগছে। সামনে যে ঈদ, একটা বড় উৎসব, সেইখানে একটা স্যালুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হওয়া, তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি থেকে বড় একটি কথা। কারণ আমি তো প্রথমেই পরিচয় দিলাম আমি তাদের দিদি। হ্যাঁ, আমি আর একটা আপনাদের কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট। আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রিটি শোবিজের মানুষ, পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সব সময় সাপোর্ট করি, তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে। সো আমরা কেন তার ব্যতিক্রম হব? তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে। আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস। প্রথমে বলবো আমরা তো শিল্পী, শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। আমরা প্রত্যেকটা, যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো স্যালুন আছে, আপনি এই স্যালুনে কেন? এটার কারণ হচ্ছে যেহেতু আমার প্রফেশন, আমি একজন আর্টিস্ট। আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া। সো ওই জায়গা থেকে ইটস মাই জব। তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই, বিভেদ সৃষ্টি না করে, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ। আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ না, না, আসলে এই বিষয়টা মানে এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী, এই যে আমি স্যালুনে এসেছি, আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে, আমি কেন উদ্বোধনে আসব। বাট সব থেকে বড় কথা, আমি অপু বিশ্বাস চিত্রনায়িকা। আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা। সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন, হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা, হতে পারে আমার সিনেমা, হতে পারে যে কোনো জায়গা। এই বিষয়ে আসলে আমি অবগত নই আপনার প্রশ্নটার সাথে।